আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহ। জি, ভালো আছেন শুক্র আলী ভাই? হ্যাঁ, ভালো আছি, বলেন। আচ্ছা, আজকে আমি আপনার নিয়ে নতুন ক্লাস জয়েন হয়েছি। আজকে আমাদের ক্লাস স্টার্টিং হবে ইনশাল্লাহ। আর আজকের থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চেয়ে নেব যে আমি যেন আল্লাহর এই পবিত্র কালাম সুন্দরভাবে পড়া তেলাওয়াত করা শিখতে পারি। আমার সাথে সাথে উপরের দোয়াটি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির বিসমিল্লাহির বলেন বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রহিম। আবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির রব্বি ইয়াসির ওয়ালা তুআসসির ওয়ালা তুয়াসির তুআসসির বলেন ওয়ালা আসির ওয়ালা তুআসসির ওয়ালা আসির ওয়ালা তু আস সির ওয়াতাম্মিম বিল খৈর ওয়া বিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ রব্বি জিদনি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। ইলমা। জি, মাশাল্লাহ। এখন দেখেন তক্তি নাম্বার এক। তক্তি নাম্বার এক। নাম্বার এক। হ্যাঁ, মুফরাদাত পৃথক পৃথক মুফরাদাত অক্ষরকে মুফরাদাত বলা হয়। এই পৃথক পৃথক অক্ষরকে মুফরাদাত বলা হয়। এটুকু মনে রাখবেন। তক্তি নাম্বার কত? এক। এই তক্তি নাম্বার একের পড়া
কি পড়া? পৃথক পৃথক অক্ষরকে মুফরাদাত বলা হয়। নিচের পড়াগুলো আমার সাথে সাথে পড়বেন। আলিফ। আলিফ। হ্যাঁ, আলিফ অক্ষরটি জলদি পড়বো। আলিফ, আলিফ বলে টান দেব আ- না। কেমন পড়বো হুম, বলেন? আলিফ। হ্যাঁ, এখানে আলিফ। যে গুণের চিহ্ন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন গুণের চিহ্ন রয়েছে। হুম, এই চিহ্নটির হুম, উদ্দেশ্য হলো আলিফ অক্ষরটি একটু টান আলিফ। হবে না, টানটি মানা। হুম, তাহলে আলিফটি পড়বো আলিফ। আলিফ। পরের অক্ষরটি বা। 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 বা অক্ষরটি একালি টান দিয়ে পড়বে। এখানে বাংলায় থেকে এক লেখা রয়েছে, এক লেখার উদ্দেশ্য হলো বা অক্ষরটি একালি টান দিয়ে পড়বো। বলেন? আলিফ। বা। মাশাআল্লাহ, সুন্দর। পরের অক্ষরটি তা। তা। তা অক্ষরটি কয়ালি টান হবে। তা। একালিপ টান দিয়ে পড়তে হবে। আমরা একালিপ টান দিয়ে পড়বো। কেমন পড়বো? তা। তা। আচ্ছা, এখানে পড়ছি, প্রথম অক্ষরটি তো টান দিলাম না, আর দ্বিতীয় অক্ষর তৃতীয় অক্ষর টান দিলাম। এই একালিপ একালিপ টানটা আমরা কিভাবে বুঝবো? উদাহরণস্বরূপ দেখেন, আমার হাতের আঙ্গুলগুলো সব বন্ধ করা রয়েছে। এই বন্ধ আঙ্গুল, একটা আঙ্গুল খুলতে যতটা সময় লাগে, এই সময়ের পরিমাণটা হলো একালিপ। দেখেন, বা। একালিফ। বা। কিংবা এই খালি মানে খোলা আঙ্গুল বন্ধ করতে যে সময়টি লাগে, এই সময়ের পরিমাণটা হলো একালিপ। দেখেন, বা। আঙ্গুলটি এরম ফট করে মুড়বো না আর ফট করে খুলবো না, ধীরভাবে, খুব ধীরে না, খুব স্পিডে না, সাধারণভাবে খুলতে যতক্ষণ সময় লাগে, এই সময়ের পরিমাণটা হলো একালিপ। তাহলে একালিপ বুঝতে পারলেন। পরের অক্ষরটি সা। তা। সা অক্ষরটি একালিপ টান দিয়ে পড়বেন। কেমন পড়বেন? সা। বলেন? থা। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর। এবার দেখেন, এই তিনটি অক্ষরের আকৃতি একই। তিনটি অক্ষর সেম এরকম, আমি সাইডে লিখছি দেখেন, ঠিক এমনটাই আকৃতি। প্রথম অক্ষরটি বা হলো, এই একটা নোক্তা, নোক্তাগুলো চিনতে হবে কোন অক্ষরের কোথায় নোক্তা রয়েছে, কটা নোক্তা রয়েছে। একটা নোক্তা নিচে এসেছে, বা। একটা নোক্তা নিচে এসেছে, বা। এই আমি লিখলাম, লেখার উপরে আমি দুইটি নোক্তা দিলাম, উপরে দুইটি নোক্তা দিলাম। এখন কি হলো? তা। এই দুইটি নোক্তার জায়গায় আমি তিনটে নোক্তা দিলাম। এখন হলো তা। সা। একালি টান দিয়ে বলেন, সা। পরের অক্ষরটি জিম। 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 মাশাআল্লাহ, সুন্দর। জিম অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়বো। এখান থেকে মুখস্থ করে নিতে হবে জিম অক্ষরটি ক আলিফ টান হবে। সামনে পড়া নিয়ে পড়ে পড়ে এগিয়ে চলে যাবেন, সেখানে আর এই এক আলিফ তিন আলিফ আর লেখা থাকবে না। এখানে এক লেখা রয়েছে, এখানে তিন লেখা রয়েছে, এগুলো থাকবে না। এখান থেকে আমার মুখস্থ করে নিতে হবে কোন অক্ষরটি কতটা টান হবে। তাহলে জিম অক্ষরটি তিন আলিফ টান হবে। জিম। তারপরে হা। হা হা। অক্ষরটি এক আলিফ টান। বলেন? হা। মাশাআল্লাহ, সুন্দর। পরের অক্ষরটি খ।
অক্ষরটি এক আলিফ টান হবে। এক আলিফ টান দিয়ে বলেন। খ, সুন্দর, মাশাআল্লাহ। আচ্ছা, এখানে তিনটি অক্ষর এক আলিফ করে টান দিয়ে পড়লেন, তিনটি অক্ষরের আকৃতি কিন্তু একই, ঠিক এমনটাই, এই একই আকৃতি। প্রথম অক্ষরটি পড়লাম জিম, একটা নোক্তা নিচে এসেছে, সেজন্য করে জিম পড়লাম, এখানে একটা নোক্তা নিচে দিলাম, এখন হয়ে গেল জিম। তারপরে দেখেন জিম, আমি নোক্তাটি কেটে তুলে দিলাম, তুলে দেওয়ার পরে অক্ষরটি কি হলো? হা, কোনো নোক্তা খ, নাই, হা। এই হা, জি, এই অক্ষরের উপরে একটা নোক্তা দিয়ে দিলাম, হয়ে গেল খ। খর উপরে একটা নোক্তা আছে দেখেন। খ, তাহলে তিনটি অক্ষর, হুম, প্রথমে নিচে নোক্তা থাকলে জিম, নোক্তা না থাকলে হা, আর উপরে একটা নোক্তা থাকলে খ। পরের অক্ষর, পরের অক্ষরটি দেখেন, দাল। দাল দাল, অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, বলেন, তিন আলিফ টান দিয়ে। দাল, দাল। দাল, পরের অক্ষরটি জাল, বলেন। দাল, জাল অক্ষরটি তিন আলিফ টান হবে, বলেন। দাল, প্রথম অক্ষরটি দাল, আর দ্বিতীয় অক্ষরটি জাল, অন্তে জয় আকার ল, জাল, দাল, বলেন। রাল, জাল, জাল, বলেন। রাল, মাশাআল্লাহ, সুন্দর। তাহলে দাল এবং জাল দুইটি অক্ষর তিন আলিফ টান হবে। আচ্ছা, দুইটি অক্ষরের আকৃতি একই রকম, ঠিক এমনটাই। এখানে দাল অক্ষরের কোনো নোক্তা নেই, আর জাল অক্ষরের একটি নোক্তা রয়েছে, আমি উপরে একটা নোক্তা দিয়ে দিলাম, এখন হয়ে গেল জাল, জাল। জাল, তাহলে নোক্তা থাকলে জাল, আর নোক্তা না থাকলে দাল। পরের অক্ষরটি র, বলেন। র, র অক্ষরটি এক আলিফ টান র, হবে, র। র, জি, তারপরে জা, 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 মাশাআল্লাহ, জাল নয়, জা। জা, জি, জা অক্ষরটি এক আলিফ টান দিয়ে পড়তে হবে, কয় আলিফ টান হবে? একালে, এক আলিফ, মাশাআল্লাহ। তাহলে র এবং জা দুইটি অক্ষরে একই রকম দেখতে, একই রকম আসবে, ঠিক এমনটাই আসবে, কিংবা এরকম আসবে। তো এই রর কোনো নোক্তা নেই, এখানে যে স্টার চিহ্ন রয়েছে, স্টার চিহ্নটা আলাদা, এটা আমি পরে বলে দেব। তাহলে র অক্ষরের কোনো নোক্তা নেই, আর যা অক্ষরের উপরে একটি নোক্তা রয়েছে, আমি একটা নোক্তা উপরে দিয়ে দিলাম, এখন কি হলো? যা হয়ে গেল।
তাহলে র আর যা দুইটি অক্ষরের আকৃতি একই রকম। তারপরে দেখেন সিন। সিন। সিন অক্ষরটি তিন আলিফ টান হবে। কত টান হবে? তিন আলিফ। তিন আলিফ টান হবে। তিন আলিফ টান দিয়ে বলেন। জিম। সিন। সিন। জি। পরের অক্ষরটি শিন। সিন। এই প্রথম অক্ষরটি সিন, সিটি মারার মতন হবে। স, ঠিক এমন সিটি মারার মতো হবে। আর দ্বিতীয় অক্ষরটি শিন, একটু মোটা আওয়াজে। সিন। শিন বলেন। সিন। জি। শিন অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, তিন আলিফ টান দিয়ে পড়বেন। শিন। সিন। এবার দেখেন দুইটি অক্ষরের আকৃতি একই, আমি সাইডে লিখছি দেখেন। ঠিক এমন আকৃতি, মাথাটা ডবলুর মতো, মাথাটা ডবলুর মতো হয়ে, আর পরের শেষের দিকে গোল রাউন্ড দিয়ে বড় হয়ে আছে। তো এখানে কোনো নোক্তা নেই। এই কোনো নোক্তা নেই এই অক্ষরটি হলো সিন। তিন আলিফ টান দিয়ে সিন পড়বেন। তারপরে দেখেন তিনটে নোক্তা রয়েছে, ওই ডবলুর মতো যে ডিজাইন ওখানে তিনটে নোক্তা রয়েছে। তো এই তিনটে নোক্তাওয়ালা অক্ষরটি শিন, একটু মোটা আওয়াজে। শিন। সিন। জি। মাশাল্লাহ। পরের অক্ষর সদ। সদ। সদ অক্ষরটি তিন আলিফ টান হবে। তিন আলিফ। তারপরে দদ বলেন। দদ। দদ অক্ষরটি তিন আলিফ টান হবে। তিন আলিফ টান দিয়ে বলেন দদ। দদ। মাশাআল্লাহ, সুন্দর। তাহলে সদ এবং জদ দুইটি অক্ষরের আকৃতি একই। সাইডে আমি লিখছি দেখেন। সদ লিখলাম। জদ। এই সদ অক্ষরের কোনো নোক্তা নেই, এখানে দেখেন অক্ষরের কোনো নোক্তা নেই। আমি বলেছিলাম স্টার চিহ্নটি অন্য, স্টার চিহ্নের ব্যাপারটা আমি পরে শিখিয়ে দেব। তাহলে এখানে সদ অক্ষরের কোনো নোক্তা নেই। আর দদ অক্ষরের একটা নোক্তা রয়েছে, আমি এখানে একটা নোক্তা দিয়ে দিলাম উপরে। এখন কি হয়ে গেল? দদ। তাহলে নোক্তা নেই অক্ষরটি সদ, আর একটা নোক্তা রয়েছে অক্ষরটি দদ। জি। পরে তো, তো। তো অক্ষরটি এক আলিফ টান দিয়ে পড়ব। এক আলিফ টান দিয়ে বলেন তো। তো। পরের অক্ষরটি জ। জ। জ অক্ষরটি এক আলিফ টান দিয়ে পড়ব। কতটা টান দিয়ে পড়ব? একালে। এক আলিফ টান দিয়ে বলেন জ। জ। মাশাল্লাহ। তাহলে ত এবং জ দুইটি অক্ষরের আকৃতি ঠিক এমন, আমি লিখলাম কেমন? ঠিক এমনটাই নয়? উম, ঠিক এমন। তাহলে আমি এখন নোক্তা দিই নাই, এখানে তর কোনো নোক্তা নেই, আর জ্বর একটি নোক্তা রয়েছে। তো আমি উপরে একটা নোক্তা দিয়ে দিলাম, এখন কি হয়ে গেল? জ। জ। একালিপ টান জ। দিয়ে হ্যাঁ। জ।
তাহলে দুইটি অক্ষরের আকৃতি একই, পার্থক্য হলো এই নোক্তার কারণে। হুম, তাহলে কোন অক্ষরের আকৃতি কেমন, কোন অক্ষরের নোক্তা কোথায় রয়েছে, কটা নোক্তা রয়েছে, এগুলো আমার চিনে চিনে পড়তে হবে। এবং তার সাথে সাথে অক্ষরটি কতটা হুম। টান হবে সেটাও দেখে দেখে পড়তে হবে। তারপরে দেখেন আইন। আই। আইন অক্ষরটি তিন আলিফ টান হবে। কত টান হবে? হুম, ইনালি। হ্যাঁ, তিন আলিফ টান দিয়ে বলেন অক্ষরটি। আই। মাশাল্লাহ। পরের অক্ষরটি গয়িন। গই। গয়িন অক্ষরটি তিন আলিফ টান হবে। কতটা টান হবে? গই। জি, ইলানি। হ্যাঁ। এবার দেখেন আইন আর গয়িন দুইটি অক্ষরের আকৃতি ঠিক এমন, আমি এখানে সাইডে লিখলাম ঠিক এমন আকৃতি। তো আইন অক্ষরটির কোনো নোক্তা নেই, আর গয়িন অক্ষরের উপরে একটি নোক্তা রয়েছে, আমি একটা নোক্তা দিয়ে দিলাম, এখন হয়ে গেল গয়িন। গই। গই। জি। পরের অক্ষর ফা। ফা। এই ফা অক্ষরটি এক আলিফ টান দিয়ে পড়তে হবে। কতটা টান দিয়ে পড়তে হবে? একালি। হ্যাঁ, এক আলিফ টান দিয়ে অক্ষরটি বলেন। ফা বলেন। ফা। জি, মাশাল্লাহ। আচ্ছা, এখানে দেখেন ফা অক্ষরটি যেমন আকৃতি, এরকম আকৃতি আমরা উপরে পড়ে এসেছি তিনটি অক্ষর, তা, বা, তা, সা। এখানে বা, তা, সা তিনটি অক্ষরের মাথাটি কোনো মোড়া নেই, এরকম ভাবে গোল হয়ে হুম, মোড়া নেই। বুঝতে পারলেন? হুম, তাহলে হুম, এই বা, তা, সার অক্ষরের আর ফা এবং কফ দুইটি অক্ষর পাবেন। তো ফা একটা অক্ষর পড়িয়েছি, ফা অক্ষরের মাথাটি মোড়া রয়েছে। তাহলে পার্থক্য কোথায় বুঝতে পারলেন? হুম, ফা অক্ষরের মাথাটা ঠিক হুম, এমন গোল হয়ে থাকবে, তারপরে রাউন্ড দিয়ে হুম, বা তার আকৃতির মতো থাকবে, একটা নক্তা উপরে থাকবে ফা। হুম, তারপরে দেখেন হুম। কফ। কফ। ফা আর কফ অক্ষর দুইটি একই রকম আকৃতি। কফ অক্ষরটি তিন হুম, আলিফ টান দিয়ে পড়তে হবে। ফা এবং কফ দুইটি অক্ষরের আকৃতি একই রকম। আমি এখানে লিখে দেখাচ্ছি, দেখেন ফা লিখলাম, উপরে একটা নোক্তা দিয়ে দিলাম, একটা নোক্তা ফার। হ্যাঁ, তাহলে ফা আর কফ, কফের দুইটি নোক্তা, এখানে আমি একটা নোক্তা জায়গা আর একটা নোক্তা দিয়ে দিলাম, এখন কি হয়ে গেল? ফা। কফ। কফ। হ্যাঁ, আর দেখেন ফা একালিপ টান দিয়ে পড়তে হবে, আর দুইটি নোক্তাওয়ালা কফ তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। তারপরে দেখেন লাম। না, লাম। সরি, লাম নয়, কাফ। কাফ। হ্যাঁ, কাফ অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। হুম, জি। ক আলিফ টান দিয়ে পড়বেন? তিন আলিফ। হ্যাঁ, তিন আলিফ টান দিয়ে বলেন। কাফ। মাশাল্লাহ, সুন্দর। তারপরে দেখেন
লাম। লাম। লাম অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। তিন আলিফ টান দিয়ে লাম অক্ষর পড়েন। লাম। মাশাআল্লাহ, খুব সুন্দর। এখানে কাফ আর লাম দুইটি অক্ষরের লাম। আকৃতি ঠিক এমন, এমন আকৃতি। তো এখানে লাম অক্ষরটির বীজখানে কিছু নেই, পেটে কিছু নেই। আর কাফ অক্ষরের মাঝখানে একটা পেঁচানো ডিজাইন রয়েছে, এসের মতো একটা পেঁচানো ডিজাইন রয়েছে। তো এরকম পেঁচানো ডিজাইনটি থাকলে কাফ হবে, আর পেঁচানো ডিজাইনটি না থাকলে লাম। তাহলে কাফ এবং লাম দুইটি অক্ষরের পার্থক্য বুঝতে পারলেন? আচ্ছা, তারপরে দেখেন মিম। মিম অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। তিন আলিফ টান দিয়ে বলেন। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর। তাহলে অক্ষরটি হলো মিম। মিম অক্ষরটি সবার থেকে আলাদা। আলাদা। তাহলে মিম কোনো অক্ষরের মতো না। মিমটি চিনতে তো অবশ্যই পারবেন, অসুবিধা হবে না। তারপরে নুন। নুন। নুন অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। কেমন টান দিয়ে পড়বেন? তিন আলিফ। তিন আলিফ টান দিয়ে বলেন। নুন। জি, মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, এবার দেখেন এই নুন অক্ষরটি আর উপরে বা, তা, সা তিনটি অক্ষর পড়েছিলেন, তিনটি অক্ষর সেম একই রকম। তো এখানে বার একটা নোক্তা রয়েছে নিচে, তার দুটো নোক্তা রয়েছে উপরে, সার তিনটে নোক্তা রয়েছে উপরে, আর নুন অক্ষরের একটা নোক্তা উপরে। তাহলে একটা নোক্তা উপরে থাকলে নুন, আর একটা নোক্তা নিচে থাকলে বা। বুঝতে পারলেন? পরে ওয়াও। ওয়াও অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। কয় আলিফ টান দিয়ে পড়বেন? তিন আলিফ। বলেন তিন আলিফ টান দিয়ে। আউ। ওয়াও বলেন। ওয়াও। তারপরে আউ। ওয়াও অক্ষরটি সবার থেকে আলাদা, এই কফের মতো হালকা পড়ে। তো কফের পুরো এদিকটা পুরো গোল রাউন্ড দিয়ে রয়েছে, আর ওয়াও অক্ষরে গোল রাউন্ড নেই, হাফ রয়েছে। তাহলে সবার থেকে আলাদা। তারপরে হা। হা অক্ষরটি এক আলিফ টান দিয়ে পড়বেন। হা বলেন। জি। হামজা। হামজা অক্ষরটি একটুও টান হবে না। হ্যাঁ, হামজা অক্ষরটি একটুও টান হবে না, এখানে চিকে পড়ে রয়েছে। তাহলে কয়টি অক্ষর টান হলো না? আলিফ এবং হামজা, এই দুইটি অক্ষর একটু টান হলো না। সর্বপ্রথম আলিফ পড়লেন, আর শেষের দুটো অক্ষরে আগে হামজা। তারপরে দেখেন ইয়া।
আচ্ছা, তারপরে ইয়া, ইয়া, ইয়া অক্ষরটি এক আলিফ টান দিয়ে পড়তে হবে, ইয়া। ইয়া, শেষ অক্ষরটি ইয়া। ইয়া, এখানে ইয়া দু রকম এসেছে, এখানে একটা ইয়া রয়েছে, শেষে আরেক রকম ইয়া রয়েছে। শেষ ইয়াটিও এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এখানে যে ইয়াটি রয়েছে এই ইয়াটি ঠিক এমন আকৃতি থাকবে, তো নিচে নোক্তা সময় ক্ষেত্রে থাকবে না। নিচে যে দুইটি নোক্তা রয়েছে না, হুম, দুইটি নোক্তা থাকবে না হুম, বেশিরভাগ জায়গায়। আর এখানে যে ইয়াটি হুম, রয়েছে এই ইয়াটি এই নুন, বা, তা, সা এদের মতো আকৃতি হবে, কিন্তু নিচে দুটো নোক্তা থাকবে। তাহলে এতক্ষণ আমরা যে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়লাম, দুটো নোক্তা নিচে কারণ নেই ইয়া ছাড়া। দুটো নোক্তা উপরে দুজনার রয়েছে, তা আর কফ। কফ অক্ষরে মাথাটি একটু মোড়া রয়েছে, তা অক্ষরে মাথা মোড়া নেই। আর তিনটি হুম, অক্ষরের, এই দুইটি অক্ষরের তিনটি করে নোক্তা রয়েছে। শিন, শিন অক্ষরের মাথাটি ডব্লুর মতো ডিজাইন, আর সার বা তা অক্ষরের মতো আকৃতি। তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত ঠিক এইভাবে অক্ষর চিনে চিনে পড়বেন। এখানে দেখেন স্টার চিহ্নওয়ালা অক্ষর, স্টার, স্টার চিহ্নওয়ালা অক্ষরটি হুম, উচ্চারণ করবার সময় মুখ গোল করে উচ্চারণ করতে হবে। স্টার চিহ্নর মানে হলো বাংলায় থেকে মুখ গোল করে পড়া, আর আরবি থেকে হলো পুর, পুর করে পড়া। তো মুখ গোল করে কেমন পড়বো, যখন খ অক্ষরটি পড়বো আমার ঠোঁট দুটি গোল আকৃতি হয়ে যাবে, দেখেন খ উচ্চারণ করেন। খ, জি। খ, তারপরে খ, দেখেন র, র অক্ষরটি উচ্চারণ করলে ঠোঁট দুটি গোল আকৃতি হবে। পরে সদ, হ্যাঁ, যদ, তাহলে চারটি অক্ষর হলো। আর নিচে তিনটির অক্ষর রয়েছে, ত, জ, ওয়াইন, কফ। কফ অক্ষরটিও মুখ গোল করে উচ্চারণ হবে। মোট এই 8টি অক্ষর, স্টার চিহ্নওয়ালা অক্ষর, 8টি অক্ষর মুখ গোল করে পড়তে হবে। তাহলে এই স্টার চিহ্নওয়ালা অক্ষরের উদ্দেশ্য হলো অক্ষরটি মুখ গোল করে পড়তে হবে, পুর করে পড়তে হবে। আলিফ থেকে ইয়া জি, পর্যন্ত 12টি অক্ষরের এক আলিফ টান হবে। 12টি অক্ষর এক আলিফ টান হবে। আর 15টি অক্ষর 3 আলিফ টান হবে। এখানে যে নিচে 3 লেখা রয়েছে বাংলায় থেকে, 15টি অক্ষর 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। মুখস্থ করে নেবেন 12টি অক্ষর। 12টি অক্ষর যদি বলা হয় কি কি, তখন পড়বেন বা, তা, সা, হা, খ, র, জা, ত, জ, হা, ফা ছেড়ে গিয়েছে, ফা, হা, ইয়া, দুইটি ইয়া একটাই হবে। তো এই 12টি অক্ষর এক আলিফ টান হবে, 15টি অক্ষর 3 আলিফ টান হবে। ঠিক এইভাবে বেছে বেছে পড়বেন, পড়াগুলো সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। এবং পড়াটি সুন্দরভাবে মুখস্থ হয়ে গেলে তারপরে এমন পড়বেন আলিফ খালি
বার নিচে এক নোক্তা, তার উপরে দু নোক্তা, সার উপরে তিন আচ্ছা, নোক্তা, জিম এর নিচে এক নোক্তা। পড়েন। আলিফ। আলিফ, আরো জলদি। আলিফ। পরের অক্ষরটি। বা। মাশাআল্লাহ, খুব সুন্দর। পরের অক্ষরটি। থা। জিম। সা। বলেন। থা। হ্যাঁ, এবার বলেন। থা। জিম। মাশাআল্লাহ, খুব সুন্দর। পরের অক্ষরটি। খ। খ নয়, হা, নোক্তা নেই, হা হবে। আহা। পরের অক্ষরটি। খ। দাল। বলেন। দাল। তারপরে। জাল। র। র। জি, মাশাআল্লাহ, সুন্দর। তাহলে ঠিক এইভাবে সম্পূর্ণ পড়াগুলো মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নিয়ে আপনি শোনাবেন, অক্ষরগুলো লিখবেন। যেমন আকৃতি রয়েছে, অক্ষর বেঁকে লেখা বেঁকা হোক, ভুল হোক, কোনো অসুবিধা নেই। আপনি লিখবেন, লিখে কেতাবের সাথে মিলিয়ে নেবেন। আমি ঠিক লিখলাম, বার কয়টি নোক্তা রয়েছে, আমি কটা দিলাম, মিলিয়ে নেবেন। তার দুইটি নোক্তা রয়েছে, আমি দুইটি দিলাম, কোথায় দিলাম, উপরে দিলাম না নিচে দিলাম, মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে লেখাটি আমার কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। কোনো অসুবিধা নেই, লজ্জা করবেন না আর কোনো ভয় করবেন না, ইনশাআল্লাহ। ও এক থেকে দেড় মানে মাস পড়ালেখা জানে। এখানে যেমন বলে দেবো ঠিক সেই রকম ভাবে লিখবেন, পড়বেন। এখানে একটা করে লাইন, একটা জি। করে হোয়াটসঅ্যাপের ভয়েসে শুনিয়ে দেবেন। আবার আমি পড়াগুলো ক্লাসে এসে শুনে নেব। এখন দ্বিতীয় জুমের লিংক জি। দেব, লিংকে ক্লিক করে আবার ক্লাসে জয়েন হবেন।